হ্যালো এভরিওয়ান, তো গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। গুড আফটারনুন বললাম এই কারণ আমরা প্রায় 4টের সময় গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো হাতে দেখো মেহেন্দি করেই যাচ্ছি, যেহেতু টাইম খুব কম, আর আমার হাজব্যান্ডের তো সবসময় তাড়াহুড়ো, সেই কারণে টাইম ভজাতে পারিনি। তাই হাতে মেহেন্দি নিয়েই গাড়িতে উঠে গেছিলাম। তো দেখো মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা কোথায় যাচ্ছি, হঠাৎ মেহেন্দি করে হঠাৎ এয়ারপোর্টের উদ্দেশ্যে কেন যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, এবং কোথায় কোথায় যাব কি করব তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করব। তো দেখো রাস্তায় আমি চলে যাচ্ছিলাম, হাতটা তুলেই রেখেছি, কারণ গাড়ির মধ্যে যদি একটু টাচ লাগে তাহলে পুরো দাগটা লেগে যাবে। তো দেখো এখন প্রায় 6টা বাজে, তো 6টার সময় প্রায় আমরা অর্ধেক কাছাকাছি চলে এসেছি, এয়ারপোর্টের খুব কাছেই চলে এসেছি। তো 6:30 7টার দিকে আমি পৌঁছে গেছিলাম। তো দেখো 6টা বাজে, তখনও আমরা প্রায় গাড়ির ভেতরেই, কিন্তু খুব সামনেই চলে এসেছিলাম, এয়ারপোর্টের খুব কাছেই। তো দেখো ভিউটা তোমাদেরকে জাস্ট দেখাচ্ছে, দেখো সন্ধ্যাবেলার কলকাতা কেমন লাগে। তো দেখো গাইস, কথা বলতে বলতে চলেও এলাম এয়ারপোর্টের সামনে। তো দেখো সত্যি আমরা ভাবছি কত মানুষ, কত গাড়ি, কত টাকা খরচ করে মানুষ যাতায়াত করে, কত মানুষের আনাগোনা থাকে, কত মানুষের কাজ থাকে। তাই ভাবতে ভাবতে আমরাও পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পর ওখানে গাড়িটাকে একটু সাইডে রেখে আমরা নেমেও পড়ে গেছিলাম, কারণ হচ্ছে যারা গাড়িতে গিয়েছিল তাদেরকে আর ভেতরে ঢুকতে দেবে না, গাড়ি সোজা করেই একদম বাইরে বেরিয়ে আসতে হবে। তাই ওরা গাড়িটাকে সোজা করেই জাস্ট আমাদেরকে নামিয়ে, লাগেজগুলো নামিয়েই ওরা চলে গেছিলো। তো দেখো এখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল, দাঁড়ানোর পর আমরা সবাই নামছিলাম, আর আমি তোমাদের সাথে একটু ভিউটা শেয়ার করছিলাম। তো তারপর দেখো ওরা নাম করে দিয়ে ওরা চলে গেল, আর আমরা হচ্ছে ভেতরে ঢুকে গেলাম। তো ভেতরে ঢোকার পর ওখানে আমরা লাগেজ নিয়ে ফার্স্ট দাঁড়ালাম, কারণ লাইনে দাঁড়াতে হয়েছিল, ওখানে চেকিং হবে। চেকিং হওয়ার পর আমাদের যে আধার কার্ড সেগুলো দেখা হবে, দেখার পর আমরা ভেতরে ঢুকতে পারবো। তো দেখো এখানে চেকিংয়ে ফোন অ্যালাউ ছিল না, সেই কারণে ফোনটা বন্ধ করে দিলাম। তো তারপরে আমাদের চেকিং হয়ে যাওয়ার পর আমাদের লাগেজ, মানে যে ব্যাগগুলো নিয়ে গেছিলাম ওইগুলোকে আগে ফার্স্ট ট্রান্সফার করতে হবে, যেহেতু ওগুলো আমাদের সাথে নিয়ে যেতে পারবো না ফ্লাইটে, সেই কারণে ওদেরকে আগে ফার্স্ট লাগেজগুলো দিতে হবে। তো কথা বলতে বলতে লাইনে দাঁড়ালাম, দাঁড়াতে দাঁড়াতে তোমাদের সাথেও শেয়ার করলাম। তো দেখো তারপর আমার হাজব্যান্ড ওখানে ব্যাগটা দিয়ে দিল। তো ফার্স্টে যেহেতু আমাদের একটা বড় ট্রলি ছিল, একটা ছোট ব্যাগ ছিল, সেই কারণে শুধু বড় ট্রলিটাই দিয়েছিলাম, আর ছোট ব্যাগটা দেওয়া হয়নি, সামনেই রাখবো ভেবেছিলাম। কিন্তু গাইস একটা প্রবলেম হয়ে যায়, সেই কারণে আবার আমাদেরকে ছোট ব্যাগটা দিতে আসতে হয়। তো দেখো এই যে বড় ব্যাগটা ওখানে দিয়ে দিলাম। তো ওখান থেকে ওখানে যে আছে ওখানে সোজা গিয়ে আমরা পুরো ব্যাগ পাবো সেখানে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে নেমে। তো কিভাবে ব্যাগ পাবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যে ঘটনার কথা তোমাদেরকে বললাম যে ছোট ব্যাগটা হঠাৎই দিতে হলো, তার কারণ হচ্ছে আমার ব্যাগের মধ্যে হেয়ার ড্রায়ার ছিল। আমরা যখন ওখানের গেটম্যানকে টিকিটটা দেখিয়ে টিকিট সব কিছু চেকিং করার পর জিজ্ঞাসা করলাম, তো উনি বললেন যে নিয়ে যাওয়া যাবে না, সেই কারণে আমরা মানে ওই ট্রলির সঙ্গে দিতে পারবো, বাট প্লেনে ওই ব্যাগ দিতে পারবো না। তো তারপরে হচ্ছে যে লাগেজে হবে, বাট হ্যান্ডব্যাগে হবে না, সেই কারণে আমরা কি করলাম ওই ব্যাগটাও আবার ঘুরে দিয়ে এলাম। দিয়ে আসার পর আমরা ভেতরে ঢুকে গেলাম খাওয়ার নিয়ে। তো দেখতে পাচ্ছ এই যে গেট নাম্বারগুলো এখানে আছে 16 17, আমরা এই 16 দিয়ে গেটের ভেতরে ঢুকবো। যে 19 তোমরা দেখতেই পাচ্ছ লেখাগুলো আছে, ওখানে আমরা ঢুকবো। বাট যেহেতু একটু টাইম ছিল, সেই কারণে আমাদেরকে খুব জোর খিদে পেয়ে গেছিলো, আমরা তাই খাওয়ার একটু খেয়ে নিচ্ছিলাম। আমরা খাওয়ার নিয়েই ঢুকেছিলাম, বাট খাওয়ারটা আমাদেরকে পুরো কমপ্লিট করতে হয়নি, কারণ এয়ার ইন্ডিয়াতে আমাদেরকে খাওয়ার দিয়েছিল রাত্রে। তো সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তারপর আমরা ওখানে
খাওয়ার পর আবার খাবারটাকে প্যাকিং করে ব্যাগে রেখে ভেতরে ঢুকে গেলাম। তো আমরা পুরো সামনে পুরো একদম ফ্লাইটের কাছে চলে এসেছি, দেখো ঢুকেও গেলাম ফ্লাইটে। তো সত্যি আমার তো প্রথমটা খুব ভয় লাগছিল। আমি এর আগেও একবার চেপেছি ফ্লাইটে, বাট তখন আমার এজ খুব কম ছিল। আমি এর এক্সপিরিয়েন্স মানে বলতে পারবো না, আমার ঠিক মনেও নেই, আমার 15+ বা 16+ এইরকম হবে। বাট এখনের এক্সপিরিয়েন্স পুরো মনেও আছে এবং উপভোগ করতে পারছি এবং তোমাদের সাথে শেয়ারও করতে পারছি। তো দেখো তারপর আমি বসে যাওয়ার পর যেহেতু ফ্লাইট একটু ভয় থাকে, সেই কারণে ওনারা নিরাপত্তার কি ব্যবস্থা আছে ফ্লাইটের মধ্যে ওনারা আমাদেরকে অ্যাক্টিং করে সেটা তাই দেখিয়ে নিচ্ছিল। তো তোমাদেরকেও আমি দেখালাম। তো দেখো মুখে কোনো কথা বলেনি, মাইকের মধ্যেই সমস্ত কথা হচ্ছিল, উনি জাস্ট অ্যাক্টিং করে ভঙ্গি করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। ভঙ্গি না, এটা ওনার পেশা। তো উনি তারপরে আমাদেরকে দেখানোর পর এটা হচ্ছে দেখো একটা হচ্ছে বেলুনের জ্যাকেটের মতো। তো যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে তাই কিছু ব্যবস্থা অক্সিজেন মাস্ক বা ফ্লাই কিভাবে কি করা যায় সেগুলোই ওনারা বলছিলেন। তারপর বলতে বলতে দেখো খাওয়ার চলে এসেছে। খাবারটা সত্যি খুব ভালো ছিল, খুব মানে আমি তো ফার্স্ট ভাবছিলাম কি খাওয়ার হবে, খেতে পারবো না বাইরের খাবার, বাট খুব ভালো ছিল। ওনাদের দুটো অপশন ছিল, চিকেন বিরিয়ানি আর একটা ছিল ভেজ, মানে যারা চিকেন খান না তাদের জন্য ছিল ভেজ। তো আমরা চিকেন বিরিয়ানিটাই নিয়েছিলাম, তার সাথে একটা পাউরুটি দিয়েছিল। এই দেখো পাউরুটিটা দিয়েছিল। তো আমার বরমশাই ফার্স্টে খেলো, খাওয়ার পরে ওকে বললাম চিকেন বিরিয়ানিটা টেস্ট করো। তো আমিও টেস্ট করলাম, সত্যিই খুব ভালো ছিল। তার সঙ্গে ছিল হালকা টক দই, আইসক্রিম, তারপরে হচ্ছে যে মুখ সিদ্ধি, চামচ, টিস্যু সমস্ত কিছুই প্রোভাইড করেছিলেন ওনারাই। সত্যি সমস্ত জিনিসগুলো খুব ভালো ছিল। তো তারপর দেখো কিছুক্ষণ পরে আবার আমাদেরকে টি বা কফি দুটোই এসেছিলো, যে টি নিতে পারে যে কফি নিতে পারে। তো আমরা টি নিয়েছিলাম, কফিটা আমার হাজব্যান্ড নিয়েছিল, আমি নেইনি। কফিটা কি চোঁচো গন্ধ করে, আমার ভালো লাগে না ঠিক অতটা, আমি টি নিয়েছিলাম। তো তারপর দেখো প্রায় 10টা 10 টি খাওয়ার পর আমরা পুরো ঘুমিয়ে নিয়েছিলাম 1 ঘন্টা। তারপরে দেখো যখন বাজে 10টা 10 তখন টাইম হয়ে গেছে ফ্লাইট থেকে নিচে নামার জন্য। তো ওনারা চেকিং করছিলেন সবাই বেল এঁটে আছে কি নেই। তো তারপর ওনারা ওনার কাজ করছিলেন আর আমরা হচ্ছে সমস্ত কিছু রেডি করছিলাম। তো তোমাদেরকে দেখো রাতের আকাশের ভিউটা জাস্ট দেখাচ্ছিলাম। এখন বাজে প্রায় 10:30। তো রাত্রে দেখো ওপর থেকেই শুধু জাস্ট আলোগুলোই দেখা যাচ্ছিল, আদার্স কোনো ঘর বাড়ি কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তারপর দেখো আমরা নেমে গেলাম, সবাইকে টাটা করলাম, উনি আমাদেরকে বললেন থ্যাংক ইউ ম্যাডাম। তো আমরা ওয়েলকাম করে বেরিয়ে চলে এলাম আর তোমাদেরকে ভিউটা দেখাচ্ছিলাম। তো দেখো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা বাইরে চলে এসেছি। তো আমরা যেহেতু এখানে কি কারণে এসেছি সেটা তোমাদেরকে আগে ফার্স্ট বলি। এটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আমরা নেমেছি। ব্যাঙ্গালোরে আমার হাজব্যান্ডের একজন বিজনেসম্যান, ওনার সাথেই ফ্রেন্ডশিপ আছে, বন্ধুত্ব আছে, সেই কারণে ওনার বিয়ে আজকে আমরা পৌঁছেছি, কালকে ওনার বিয়ে। তো সেই কারণে আমরা এখানে এসেছি হঠাৎই। তো দেখো তারপর ওনাদেরই লোক এসেছিলো আমাদেরকে গাড়ি করে নিয়ে আসার জন্য। তো ব্যাঙ্গালোর এয়ারপোর্টের ভিউটা জাস্ট দেখো, সত্যিই খুব সুন্দর। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা লাগেজটা নিতে চলে এলাম ফার্স্ট। সেখানে লাগেজটা দিয়েছিলাম, এখানে লাগেজটা এইভাবেই নিতে হবে। তো সাইডে দেখো সবাই দাঁড়িয়ে আছে, লাগেজটা ঘুরছে, যার লাগেজ হবে সে তুলে নেবে। তো তারপর কথা বলতে বলতে আমাদের লাগেজটাও চলে এলো। তো আমরা হচ্ছে একটা লাগেজটা তুলে নিলাম এবং সমস্ত লাগেজ ব্যাগপত্র নিয়ে আমরাও এগিয়ে গেলাম। খুব একটা দূরে না, সামনেই, বাইরে, ওখান থেকে বেরোলেই বাইরে যেতে হবে। তো সেই কারণে আমাদেরকে খুব একটা বিরক্ত বোধ হতে হয়নি, বাইরেই পৌঁছে গেছিলাম। কিন্তু আমরা পৌঁছে গেছিলাম প্রায় 10:30টার সময়, ওখানে বেরিয়েছি 10:30 11টার মধ্যে আমরা পুরো বাইরে বেরিয়ে গিয়েছিলাম। সমস্ত কিছু লাগেজ টাগেজ সমস্ত কিছু কমপ্লিট করে আমরা প্রায় বেরিয়ে গিয়েছিলাম 11টার দিকে। তো দেখো এরপর আমাদের লাগেজটা আসবে, দেখো ওইখান থেকে লাগেজটা আসছে, যার লাগেজ সে তুলে নিচ্ছে।
তো দেখো এটা আমাদের লাগেজ। তো ওটা আসার পর আমার হাজব্যান্ড তুলে নিল। তো তুলে নেওয়ার পর আমি ওকে বলছিলাম যে ওটা আমাদেরই ব্যাগ, কিন্তু তাও নাম্বার সমস্ত কিছু চেকিং করছিল, কারণ একই কালারের একই ব্যাগ সমস্ত মানুষেরই থাকতেই পারে, বাট নাম চেক করে নেওয়াটা অবশ্যই দরকার, কারণ কিছু একটা গন্ডগোল হলে তো পরে পস্তাতে হবে, সেই কারণে চেকিং করে নিচ্ছিল নামগুলো। তো দেখো আমাদের যেহেতু বলেছিলাম ছোট একটা ব্যাগ রয়ে গেছিলো, সেই ব্যাগটাই আবার কিছুক্ষণ পর এলো, যেহেতু অনেক দেরি করে সেখানে দিয়েছিলাম তাই এখানেও দেরি করে বেরিয়েছে। তো দেখো সমস্ত কিছু লাগেজ নিয়ে আমরা বাইরে চলে যাচ্ছিলাম। এটা হচ্ছে ক্যান্টিন এখানকার, যারা খাওয়া দাওয়া করতে পারে, বাট আমরা খেয়ে নিয়েছিলাম হালকা করে, যেহেতু সমস্ত কিছুই ভারী খাবার দিয়েছিল সেই কারণে আমরা আর কোনো কিছুই খাবার খাইনি। তো পুরো একদম সোজা রুমে গিয়ে খেয়েছিলাম। তো কেন রুমে গিয়ে খেয়েছিলাম, কত দেরি হয়ে গেছিলো সেটা দেখার জন্য পুরো কন্টিনিউ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। একটা ব্লান্ডার হয়ে গেছিলো আমাদের সাথে। ব্লান্ডারটা এটাই, কারণ আমরা যেহেতু ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ফার্স্ট এসেছি, কলকাতা এয়ারপোর্টে আমার হাজব্যান্ড বারবার যাতায়াত করেও, হায়দ্রাবাদ ওকে আসতে হয়, কিন্তু ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ফার্স্ট এসেছি। তো সেই কারণে যারা আমাদেরকে নিতে এসেছিলো তারা হিন্দি কথা জানতো না, তো তারা হচ্ছে মারাঠি ভাষা জানতো, সেই কারণে আমাদের একটু খুঁজতে প্রবলেম হয়। প্রায় আমরা 2টো বেজে গেছে, প্রায় রুমের কাছে এসেছি। তো তারাই আমাদেরকে গাড়ি করে, মানে যার বিয়েতে এসেছিলাম তিনিই গাড়ি পাঠিয়েছিলেন, গাড়ি পাঠিয়ে ওনারাই রুম বুক করে হোটেলে ছিলাম। তো দেখো রুমটা খুব সুন্দর, খুব পরিষ্কার এবং জায়গাটাও খুব সুন্দর। তো টাটা গাইস, খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। তো আমি পরের ভিডিওগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কোথায় ব্যাঙ্গালোরে কি ঘুরলাম, বিয়ে বাড়ি কেমন কাটালাম, এখানের বিয়ে কেমন হয়, সেগুলো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো দেখো আমার মেহেন্দিটা এইভাবেই ফুটেছে। কিন্তু দাঁড়াও গাইস, টাটা করার আগে তোমাদেরকে আরেকটা ভিডিও শেয়ার করছি। এখন বাজে প্রায় 1:28। তো খাবারগুলো তো ব্যাগের মধ্যেই রয়ে গেছিলো, সেই কারণে আমার হাজব্যান্ড বললো চলো একটু খেয়ে নিই। তো হালকা করে একটু খেয়ে নিলাম, খিদেও পাচ্ছিলো, অনেক রাত হয়ে গেছে, সেই কারণে আমি একটু খেয়েও নিলাম। খাওয়ার পরে মনে হলো যেহেতু বিয়েবাড়ি আছে তাই একটু মুখটাকে, যেহেতু ফেসিয়াল করে আসা হয়নি, ফেসিয়াল কিটগুলো ব্যাগেই নিয়ে এসেছিলাম, তো সেই কারণে ফেসিয়ালটা করে নিলাম। তো ফেসিয়াল করতে অনেকটা টাইম লেগে গেছিলো, প্রায় আমি ঘুমিয়েছিলাম 3টের সময়। তো আমিও করেছিলাম, আমার হাজব্যান্ডকেও একটু ফেসিয়াল কিট করে দিয়েছিলাম, হালকা করে একটু মাস্ক দিয়ে দিয়েছিলাম, আর আমি একটুক্ষণ টাইম নিয়ে করছিলাম। ও যেহেতু ফেসিয়াল করে এসেছিলো সেই কারণে ও জাস্ট মাস্কটা করেছিল, ফেস মাস্কটা, আর আমি একটু ফেসিয়াল করার পর ফেস মাস্ক করেছিলাম। তো কী ফেসিয়ালগুলো ইউজ করেছিলাম সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আমি লোটাসের ফেসিয়াল কিটটা ব্যবহার করি, যার স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, 4টে স্টেপে আছে। তারপর আমি ফেস মাস্কটা করে শুয়ে পড়েছিলাম, কিছুক্ষণ মালিশ করার পর শুয়ে পড়েছিলাম। তো সকালবেলা আমার ফেসটা সত্যিই খুব দুর্দান্ত, মানে ফ্রেশ লাগছিল মুখটা, সেটা আমি না আমার হাজব্যান্ডই বলেছিল। তো সেই কারণে 3টের সময় ঘুমিয়েছি। তো সকালবেলা কোথায় ঘুরতে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো টাটা গাইস, খুব ভালো থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আসবো। তো গাইস, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার সঙ্গে থাকুন। টাটা গাইস।